প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ইতিমধ্যেই তো জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর পরবর্তীতে কি কার্যসূচি রয়েছে তার জানাবেন। দেখুন, ৭,৫০০ কোটি টাকার প্রকল্প, যেটি সিলেট সিটি কর্পোরেশন এলাকা সহ শহরের জলাবদ্ধতা নিরসন সহ আরো বেশ কিছু প্রকল্প, সব মিলিয়ে এই ৭,৫০০ কোটি টাকার যে প্রকল্প, তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগেই। সেই ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে কিছুক্ষণের মধ্যেই তিনি সুধী সমাবেশে উপস্থিত হবেন। আমি এখন যেখানে আছি, যদিও সকাল থেকেই সিলেটে অতি ভারী বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি বড়ি আবহাওয়া উপেক্ষা করে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্ধারিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা জানি যে সকাল 10টা নাগাদ সিলেটে অবতরণের পরপরই তিনি ছুটে যান হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে। সেখানে তার সমাধিস্থলে তার মাজার জিয়ারত শেষে তিনি সিলেটের ঐতিহ্যবাহী সুরমা নদীর পাশে চাঁদনী ঘাট যে রয়েছে সেই এলাকাতে এই সিটি কর্পোরেশনের বড় একটি প্রকল্পের উদ্বোধন করেছেন। উদ্বোধন শেষে তিনি এখানে আসবেন, এখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা দেখেছি যে তিনি ঢাকার বাইরে যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু তিনি কর্মসূচি বা যে কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি সুধী সমাবেশে অংশ নেন এবং বক্তব্য রাখেন, এবং সেই বক্তব্যে তিনি সংশ্লিষ্ট জেলা নিয়ে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা তুলে ধরেন এবং তিনি ওই সংশ্লিষ্ট জেলার সমস্যা, কোন সমস্যাটি সবচেয়ে প্রকট সেটি সমাধানের আশ্বাস দিয়ে থাকেন। আমরাও ধারণা করছি, যেহেতু সিলেটে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আজকে প্রথম এসেছেন, এর আগে এসেছিলেন নির্বাচনী প্রচারণায়। সিলেটে যেদিন এসেছিলেন সেদিন থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। সেই প্রচারণায় তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে কিন্তু আজকে বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করছেন বা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুধী সমাবেশে বক্তব্য দেবেন, এরপরে তিনি ছুটে যাবেন একটি নদী পুনর্খননে। সেই নদী পুনর্খনন শেষে সার্কিট হাউজে যাত্রা বিরতিতে থাকবেন কিছুক্ষণ। এরপরে বিকেল 3টা নাগাদ সিলেটে একটি বড় আয়োজন রয়েছে, নতুন করে স্পোর্টস, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে বলেছেন যে দেশের যে অবকাঠামোগত উন্নয়ন, সেই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অগ্রগতি সেটি দৃশ্যমান করা প্রয়োজন, এবং সে লক্ষ্যে কিন্তু তিনি বলেছেন যে প্রতিটি জেলাতে খেলোয়াড় বাছাই হবে, সেটি ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, যার যে যেখানে প্রতিভা আছে তাদেরকে বাছাই করা হবে এবং প্রতিভাবানদেরকে বাছাই করে শুধু যে দেশে প্রশিক্ষণ দেওয়া হবে তা কিন্তু নয়, প্রয়োজনে তাদেরকে দেশের বাইরে পাঠানো হবে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর মধ্যে ক্রীড়াঙ্গন নিয়ে তার যে পরিকল্পনা, তার অংশ হিসেবে দৃশ্যমান যে কাজটি করেছেন, ক্রীড়া কার্ড দিয়েছেন এবং খেলোয়াড়দের যে সম্মানী সেটিও অনেক বাড়িয়েছেন, সম্মানীয় দিয়েছেন, এবং তিনি আরও বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। যেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজকে সিলেট জেলা স্টেডিয়ামে কিন্তু বিকেল 3টে নাগাদ সেই নতুন করে স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, এবং সেই উদ্বোধনের পরে একে একে 64 জেলাতে এই কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রমে মূলত যারা আগ্রহী খেলাধুলায় তাদেরকে বিভিন্ন ধাপে তাদেরকে দেখা হবে, এবং ধাপ উত্তীর্ণ হওয়ার পর তারা যখন নির্ধারিত একটি পয়েন্ট পাবে, সেই পয়েন্ট অনুযায়ী তাদেরকে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ, এরপর আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় গড়ে তোলার জন্য সরকার পরিকল্পনা করছে, সেটি এর মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন। এবং আজকে সেই নতুন করে স্পোর্টসের উদ্বোধন পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সহ আশপাশের জেলার নেতাদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন, এবং সেই মতবিনিময় সভা শেষে আজকে তিনি ঢাকা ফিরে যাবেন। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা প্রকল্পের উদ্বোধন বা প্রকল্পের উদ্বোধনের জন্য তিনি দেশের বিভিন্ন জেলাতে ছুটে যাচ্ছেন। গত সপ্তাহেও যশোরে গিয়েছিলেন, আজকে সিলেট, আগামী সপ্তাহে চাঁদপুরে যাবেন, এরপরে ময়মনসিংহে যাবেন। এরকম প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় তিনি সফর করছেন, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে নির্বাচনী যে প্রতিশ্রুতি তা বিএনপি পুরোপুরি বাস্তবায়ন করবে, এবং বাস্তবায়ন সম্ভব যে বিষয়গুলি রয়েছে সেগুলি বিএনপি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই নির্বাচনী প্রতিশ্রুতিতে দিয়েছেন। আমরা এর মধ্যে দেখেছি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন কার্ড দেওয়া হয়েছে। খাল খননের কথা বিএনপি বলেছিল, এরই মধ্যে দেশের বিভিন্ন জেলাতে খাল খনন কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। আজকেও সিলেটে একটি নদী খননের পুনর্খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুধী সমাবেশে আসবেন এবং এই সিলেট নিয়ে তার যে ভবিষ্যৎ আরও পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার কথা এখানে তুলে ধরবেন। এখানে আমরা
যে বিষয়টি দেখে থাকি, তিনি সুধী সমাবেশে যখন বক্তব্য দেন তখন জাতীয় বিভিন্ন ইস্যুতেও কথা বলেন। আমরা গত সপ্তাহে দেখেছিলাম যশোরে তিনি খাল খনন করতে গিয়েছিলেন, তার বাবার খনন করা সেই খালের পুনর্খনন করেছেন। সেই খাল খনন শেষে কিন্তু এলাকার উন্নয়নের পাশাপাশি জাতীয় বেশ কিছু ইস্যুতে তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের মধ্যে তিনি তুলে ধরেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য। তিনি বলেছেন যে বিএনপির যে উন্নয়ন কার্যক্রম 2.5 মাসে যা দৃশ্যমান হয়েছে, এতে আসলে অনেকেই তা সহ্য করতে পারছে না। এটি বাধাগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্র, নানা পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বলেছিলেন গত সপ্তাহে যে এই বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ যেসব উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে 2.5 মাসে যা দৃশ্যমান হয়েছে, এটি যাতে বাধাগ্রস্ত কোনোভাবেই না হয় এর জন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে এই উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ হয়, এর জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা হয়তো আজকেও কিছুক্ষণ পরেই এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন, সেখানেও হয়তো এই সিলেট সহ আশপাশের জেলার উন্নয়নের পাশাপাশি এখানেও জাতীয় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন কিভাবে বিএনপির যে উন্নয়ন প্রতিশ্রুতি তা বাস্তবায়ন করতে পাশে থাকা যায়, কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। সামগ্রিকভাবে আজকে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ফিরে যাবেন। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।